আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভান্ডার থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সে নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ আমি বেশি কিছু বলবো না, কারণ রাত অনেকটুকু হয়ে গেছে। আমি শুধু একটুখানি বলবো, যেটা আমার আপা অনেকখানি বলে গেল। আমি সেখান থেকে কিছু, এই যে মারফত বলে, এই মারফতের কথা বলবো না, কিন্তু মারফতের জিনিসগুলো আমি কিছু বলবো। মারফত মানে গোপন, তাই না? সেই গোপন শিক্ষার জন্য আমরা অনেক পীরত্ব বা অলিপীরদের বা ওই যে জাদু শেখার জন্য জাদুকারের কাছে যাই, এরকম অনেক কিছু শেখার জন্য যাই। এগুলো শিক্ষার জন্য একটা ওস্তাদ থাকে, সে তাদেরকে শিখায়, তারা সেগুলো শিক্ষা করে। কিন্তু সবাইকে সেগুলো পারে? সবাই কি পারে? একটা ওস্তাদের অনেক ছাত্র থাকে, কিন্তু সেই ছাত্রকে সবাই সেই জায়গা পৌঁছা যাইতে পারে? আর সেই ছাত্র যত বিভাগগুলো ছাত্রকেই কি ওই গুরু কি সবগুলো ছাত্রকে কি একইটাই শিক্ষা দেয়? তা কখনোই হয় না। প্রথমেই দেখেন যে আমরা যদি দেখি যে স্কুলে আমরা ভর্তি হলাম, সেখানে ধরেন 100 জন ছাত্র আছি, সেখান থেকে জাতি জাতি এই বাংলাদেশের এখন বর্তমান হলো বিএসসি হলো ক্যাডার পাস, বিএসসি পাস হলো সবচাইতে বড় পাস। সেখানে যাওয়া কিন্তু এত সহজ না, না যাওয়া সহজ। এই 100 জনের ভিতর একজন যাইতে পারে কি না পারে, সম্ভাবনা খুবই কম। এই 100 জন যে ওয়ানে ভর্তি হলাম, এই 100 জনে কিন্তু শিক্ষা অর্জন করতেছি। শিক্ষার ভিতর দিয়ে দেখা যায় যে এই 2 ক্লাস যাই আর 2 জন নাই, 1 জন নাই, এমনি ভাবে কিন্তু অনেক কমে যায়। যখন এসএসসি পরীক্ষা দিতে যাওয়া যায়, তখন কিন্তু দেখা যায় যে হয়তো 50 জন বা 60 জন বা 40 জন টিকে আছি। সেই এসএসসি পাস করার পরে আবার দেখা যাবে যে 20 জন নাই। এমনি ভাবে যাতে যাতে এই বিএসসি পাস করার জন্য একজন টিকবে কিনা সন্দেহ, তাই না? একজন টিকবে কিনা সন্দেহ, কিন্তু যে টেকে তিনি কিন্তু ওই বিএসসি পাস করে এই বাংলাদেশের একজন বড় শিক্ষিত বা বড় চাকরিজীবী হন। তার জন্য কিন্তু চাকরি এই বাংলাদেশে অনিবার্য, বাধ্যতামূলক, সরকার দিতে বাধ্য, তাই না? ঠিক তেমনি ভাবে আমার মুর্শিদ পাক তার সেই ধর্ম আনলেন, দ্বীনি ধর্ম আনলেন। সেই দ্বীনি ধর্মের আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, সকলকে একই কিছুই দিয়েছেন। মুর্শিদ পাকের একটা বক্তব্যও আছে যে আমি তোমাদের সকল কিছু একই কিছুই, সবই একই দিয়েছি, কিন্তু কেউ যদি সেই লেখাপড়া করে কেউ যদি সেই উপরে চলে যায়, এটা তো আমার দোষ না। আমি তো তোমাদের সবকিছু সমান করেই দিয়েছি, সবকিছু একই দিয়েছি। আমি তো কাউকে বড় ছোট করিনি, আমি কাউকে তো বড় ছোট করে করিনি, সকলকে তো একই কিছু দিয়েছি। তার সেই শিক্ষার দ্বারা, তার সেই কর্মের দ্বারা, তার সেই ইবাদতের দ্বারা যদি সে কোনো ঊর্ধ্বে চলে যায়, সেটা তো আমার করণীয় বিষয় না। আমি তো সবাইকে সেটা করার জন্যই দিছি। ঠিক তেমনি ভাবে এই মারফত জিনিসগুলো এই ধর্মীয় জিনিসে আসে। ধর্মীয় ভিতরে এই মারফত জিনিসগুলো আসে, যা সেই যে মানুষটা, যে সেই শিষ্যটা সেই গুরুর অতি বিশ্বাস স্থাপন অর্জন করে যে আমি একে এই জিনিসটা দিলে সে কখনোই
কোনো জায়গা ফাঁস করবে না। বিশ্বাস স্থাপন করে, ঠিক গুরু তাকেই সকল কিছু উজাড় করে দেয়, নাকি সেই মারফত গুলো শুধু তাকেই শিখায়, অন্যগুলো শিখায় না। ঠিক আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়তি ঠিক আমাকেও এমনি ভাবেই শিখিয়েছেন, কারণ আমার উপরে তিনি বিশ্বাস পেয়েছেন, বিশ্বাস অর্জন করতে আমিও পেরেছি, তার জন্যই তিনি আমাকে এগুলো শিখিয়েছেন। যেরকম একটি বাবা একটি সন্তানকে শিখায়, একটি বাবা একটি সন্তানকে শিখায়, যেরকম আমরা কৃষি কাজ করি, কৃষি কাজ দিয়ে বুঝাই। বাবা যখন জমিতে ধান বনে, যখন পেকায়, মাঠ পানি নিয়ে চাষ করে, তখন ছেলে যায় হাতে করে নিয়ে গেল, সেটা দেখলো, সেটা শিখলো, তাই না? যে এইভাবে চাষ করার লাগে, ট্রাক্টর দিয়ে, লোক দিয়ে, তারপরে কি করার লাগে, আইল বাইরান লাগে, এইভাবে কোদাল দিয়ে আইল বাইরান লাগে, তারপরে কি করা লাগে, পানি নিয়ে পেকান লাগে, তারপরে কি করা লাগে, চারা তুলে এমনি ভাবে বোনা লাগে। এগুলো ধীরে ধীরে তার ছেলেকে শিখায়। শিখতে সেই ছেলেটা যখন শেখে, তখন বাবা বলে যাও এইটা করে আসো, তখন ছেলেটা পারে না, পারে তো। ঠিক একটি ইরিদ ধান বুনতে অনেক কিছু কিন্তু প্রয়োজন, একটা ইরিদ গাছ বুনে সেই ধানটাকে জন্মাতে, ধান ধরাতে অনেক কিছু প্রয়োজন। ঠিক এই মানুষ হতে কালেও, এই মানুষ থেকে মানুষ জীবন কায়েম করতে হলেও তাকে এরকম অনেক কিছু শিখতে হয়, এমনি ভাবে শিখে সেখানে পৌঁছাতে হয়, তবে গাই একজন সেই মানব, বা এই যে আমি যেরকম দাবি করি আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, ঠিক এরকম সে দাবি করতে পারবে। আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, প্রত্যেকটা হেদায়েতই যদি সেই কর্ম করে সেই পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে সেই জায়গাতে যেতে পারি, অবশ্যই একের পর এক এই কাজগুলো আসবে। যেরকম একটা ইরিদ ধানকে বোনার থেকে শুরু করে ধান আসা পর্যন্ত যত কাজ কর্ম করতে হয়, ঠিক একটি সেই বুনি মানুষকে সেই চিরঞ্জীবী আদম হতে হলে, সেই মুতমাইন্নার জীবন কায়েম করতে হলে, সেই আদম জাতের জাতি হতে হলে ঠিক এমনি ভাবে কাজ করে যেতে হবে, নইলে কখনোই সে আদম জাতের জাতি হয়ে যেতে পারবে না, মুতমাইন্নার জাতি হয়ে যেতে পারবে না। ঠিক আমার মুর্শিদ পাক আমাকে এমনি ভাবে হাতে ধরে ধরে এমনি ভাবে সকল কর্ম আমাকে দেখিয়েছেন এবং শিখিয়েছেন, তাই আমি এগুলো বলতে পারি, যেগুলো আপনাদের একটু আগেই বললো যে জাহান যেগুলো জানে বা আমি যেগুলো জানি সেগুলো অনেকেই জানে না, হয়তো দুই একজনে তিনি দেখাইছেন, সেগুলো তারা বলতে পারবে। আর অন্য যেগুলো সেগুলো বেশিরভাগই বলতে পারবে না, যা দুই একজন বলতে পারবে, যা অন্য কেউ বলতে পারবে না, যা অন্য কেউ বলতে পারবে না। তাই আপনারা আমার সাথে হিংসা নিন্দা না করে আপনারা মুর্শিদের হুকুম মেনে চলুন, মুর্শিদের সেই আদর্শবান হন, আপনারা সেই মুর্শিদের সেই দিশা অনুযায়ী চলুন। আপনাদের সে পূর্ণ ধর্ম বুঝে দিয়েছেন, আমাকে মানতে বলছি না আমি, আর মুর্শিদ পাক আমাকে মানতে বলে নাই, আর মুর্শিদ পাকের হুকুম মানলেই আমাকেই মানা হবে। এটা কি রকম? কারণ মুর্শিদ পাক বলেছেন যে এই হেদায়েতের, আমি যতদিন এই হেদায়েতের কাজ না করতে পারি ততদিন আমার ছেলে, বড় ছেলে বা ছোট ছেলে করতে পারবে। তাহলে তার সেই হুকুমটা মানলে অবশ্যই আমাকে তাহলে মানতে হবে না, হলো না? এই যে জায়গার যে জায়গার কথা বলা হলো, 12 শতক জায়গা আমাদের মুর্শিদ পাক রেখে গেছেন, সেই জায়গার যে সভাপতি বা সেই জায়গার যে পরিচালক, সেটাও মুর্শিদ পাক বলে গেছেন, বলেন নাই? তাহলে তার সেই হুকুমটা যদি আমি মানি, তাহলে কিন্তু আমাকেই মানা হলো না, মানা হলো না? তাহলে অবশ্যই আমাকে মানা না, মুর্শিদ পাকেই মানা, কিন্তু ওটা সেই মানলে আমাকেই হলো, আমাকেও না, সেই মুর্শিদ পাকের হুকুম মানা। তো যাই হোক, আমরা যাতে এমনি ভাবে যে ওইটা বলতে বলছে, আমি ওই অমক এক মানছি, জাহাঙ্গীর এক মানছি, আসলে জাহাঙ্গীর এক মানছি না, আমি মুর্শিদ পাককেই মানছি,
মুর্শিদ পাক যেটা করতে বলছে আমাকে তো সেটাই করতে হবে। এই আদম সুরত বাঁচাতে হলে, এই মানব জীবন কায়েম করতে হলে মুর্শিদ পাক যেটা বলেছেন সেটাই আমাকে করতে হবে নাকি? তাহলে অবশ্যই আমরা সেই মুর্শিদ পাকের হুকুম মেনে চলি, মুর্শিদ পাকের সেই আদর্শ মেনে চলি, সেভাবে পথ চলি যা এই পৃথিবীতে কোনো জীবনে ঘটে নাই। আমার মুর্শিদ পাক সেগুলো ঘটিয়ে আপনাদের দেখিয়েছেন। যেগুলো কোনো মানুষ বলতে পারে নাই সেগুলো আমার মুর্শিদ পাক বলে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। যেগুলো কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই আমার মুর্শিদ পিতা সেগুলো আপনাদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। না দেননি? দেননি? অবশ্যই দিয়েছেন, যা কোনো মানুষ কখনোই কল্পনাও করতে পারে নাই। তাই আমরা আমাদের সেই মুর্শিদ পাকের সেই আদর্শ মেনে চলি, মুর্শিদ পাকের সেই হুকুম মেনে চলি এবং আমাদের সেই স্বীয় ধর্ম পালন করি। আমরা যাতে সেই স্বীয় ধর্ম পালন করে সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখিরাতে ফিরে যেতে পারি, এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।